নমস্কার বন্ধুরা, দেখুন আজ আবার একটি অঙ্কের সেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের প্রশ্নগুলো বন্ধুরা বিগত বছরের ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছিল 2018 সালে, সেখান থেকে আমি 5টি অঙ্ক বাছাই করে নিয়েছি। বাছাই করে বলা যায় না, হুবহুই নিয়েছি। তো এর আগে আমি 5টি অঙ্ক দিয়েছিলাম একটি পার্টে। তো আজকে দেখুন পরবর্তী 5টা, অর্থাৎ 6 নম্বর থেকে 6 থেকে 10 পর্যন্ত করাবো। খুবই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কগুলি বন্ধুরা বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে? বিশেষ করে যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দিবেন তাদের বন্ধুরা এই ধরনের অঙ্কই আসে। আর যারা কনস্টেবল পদের পরীক্ষা দিবেন মেল, তাদের ক্ষেত্রেও এখান থেকে কিছু অঙ্ক বন্ধুরা দিয়ে দেয়, ঠিক আছে? এরকম করে হুবহু দেয়, আবার কি বেশিরভাগ ক্ষেত্রেই মানে অনুসরণ করে দেয়। বন্ধুরা পার্ট 4, এর আগে আমি 3টা পার্ট দিয়েছি প্রিভিয়াস এর কোশ্চেন থেকে। এটা পার্ট নাম্বার 4 এবং কি আপাতত পার্ট নাম্বার 4 আমি শেষ করব। কেন কি এরপরে আমি পরিমিতির কিছু অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব, ঠিক আছে? কেন কি বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে পরিমিতি থেকে বেশ কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো আমি এরপরে অর্থাৎ পরের দিন থেকে আমি পরিমিতির অঙ্ক থেকে কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? যাই হোক, সেই ক্লাসগুলো যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? তাতে কি আমি অঙ্কগুলো আনতে একটু উৎসাহিত হব এবং ভালোভাবে আমি ক্লাসগুলো করাতে পারবো, ঠিক আছে? যাই হোক, কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি আজকের 6 নম্বর প্রশ্ন। তো 6 নম্বর প্রশ্নটা কি করেছে দেখুন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 5? তো আমরা কি করব, এই যে 8, 12, 16, 20 এই 4টি সংখ্যাকে সবার প্রথমে কি করব বন্ধুরা, লসাগু করব, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে এটা, ঠিক আছে? তো আপনি যদি মুখে মুখে লসাগু পারেন তো খুবই ভালো, তাহলে আর করার প্রয়োজন হবে না। লসাগু ডাইরেক্ট লিখে দিবেন, তার সাথে 5 যোগ করি বন্ধুরা উত্তর। কিন্তু কেন উত্তর সেটা আমি একটু বোঝাবো। তার আগে লসাগুটা দেখুন আমরা 2 দিয়ে করতে পারি, শুরু করতে পারি। সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে স্টার্ট করতে হয়। আচ্ছা, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20। আরো 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আরো 2 দিয়ে যাবে, লক্ষে 2, 3, 2 দুগুণে 4, 5 যায় না, 5 থাকে, ব্যাস। এখন আর কোনো কমন সংখ্যা এখানে নেই এবং এমন কোনো সংখ্যা নেই যেটা কি আর হচ্ছে ভাগ যাবে না, তাই না? সব মৌলিক রয়েছে। তাহলে বন্ধুরা এই যে সংখ্যাগুলো থাকলো, উৎপাদকগুলো, এগুলো গুণ করলেই আমাদের লসাগু পেয়ে যাচ্ছি। আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, দেখুন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তাই না? 24 দুগুণে 48, এবার 48, 5 48 কত, 240, তাই না? তাহলে এই 240 এমন একটি সংখ্যা বললো না, আমরা এই 240কে যদি 8 দিয়ে ভাগ করি, 12 দিয়ে ভাগ করি, 16 দিয়ে ভাগ করি, 20 দিয়ে ভাগ করি, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু প্রশ্নে বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, অর্থাৎ কি এই যে সংখ্যাটা আসলো এর সাথে যদি আমি 5 বেশি নিই তাহলেই ভাগশেষ 5 বেশি থাকবে, তাই না? অর্থাৎ আমরা এর সাথে কি করবো, 5 যোগ করবো। তাহলে নির্ণেয় সংখ্যাটি হলো কত, নির্ণেয় সংখ্যা, নির্ণেয় সংখ্যা মানে যেটা প্রশ্ন করেছে, ঠিক আছে? সেটা কত, এই যে 240 পেলাম, এর সাথে আমরা 5 যোগ করবো। যদি বলে 6 ভাগশেষ থাকবে তাহলে 6 যোগ করবো, যদি বলে 5 ভাগশেষ থাকে তাহলে আমরা 5ই যোগ করবো। আচ্ছা, তাহলে কত হচ্ছে 245। তাহলে এই 245 বন্ধুরা উত্তর। 245 টু 40 কত 5, এটা অপশন নাম্বার এতে রয়েছে। এই অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? এবার কথা হলো দেখুন, আমি লসাগুটা খুব ভেঙে ভেঙে করালাম, এই কারণেই করালাম কারণ লসাগুর পিওর নিয়মটা আপনাকে জানতে হবে, যার জন্য আমি করালাম। এবার কি এই অঙ্কের লসাগু বন্ধুরা মুখে মুখেই করা যায়, ঠিক আছে? আমি 2 দিয়ে করলাম, 2 দিয়ে করলাম, এই 2 দিয়ে করার আপনার প্রয়োজন নেই। আপনি দেখবেন কি সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে লসাগু যায়, তাহলে কি হবে, লসাগুটা ছোট হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট লসাগুর নিয়মটা জানানোর জন্য এটা করলাম। কেন কি আমার ভিডিওগুলো শুধু চাকরির পরীক্ষার্থীদের জন্যই না, ঠিক আছে? স্কুল কলেজে যারা পড়ছেন, বিশেষ করে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ক্লাসে পড়ছেন, তারাও আমার ভিডিওগুলো দেখবেন। অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, অঙ্কের অনেক প্রসেস জানতে পারবেন, ঠিক আছে? অবশ্যই আমি এটা বলবো যে আমার নিয়ম হুবহু আপনি স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী আছেন হুবহু যদি আপনি করেন তাহলে কিন্তু বন্ধুরা পরীক্ষায় একটু 2-1 নম্বর কম পেতে পারেন। কারণ কি আমি খুব শর্টকাটে করাচ্ছি, তো অনেক টিচার কি করবে, এই শর্টকাট প্রসেসটা বুঝবে না, তাই না? বা বুঝলেও আপনাকে ইচ্ছা করে নাম্বারটা দেবে না, ঠিক আছে? যার জন্য আপনি কি করবেন, আমি যে কথাগুলো বলি ভালো করে শুনবেন। যদি বলে এই প্রশ্ন যদি আপনার পরীক্ষা আসে স্কুলের পরীক্ষায়, তাহলে আপনার কি করতে হবে, যে এখানে লিখতে হবে নির্ণয় লসাগু 240। সুতরাং নির্ণয় সংখ্যাটি হলো 240 প্লাস 5, মানে কিছু কথা লিখতে হবে, তাই না? মানে কিছু কথা লিখতে হবে। আমি কি করছি, কথাগুলো লিখছি না কিন্তু মুখে বলছি, তার মানে কি আমার কথাগুলো ভালো করে শুনবেন, ঠিক আছে? বাস। আরেকটা কথা বলি, যদি আপনি অঙ্কটা বুঝে থাকেন,
লসাগুর নিয়ম যদি আপনি জেনে থাকেন তাহলে লসাগু করতে আপনার কত সেকেন্ড লাগবে, মুখোমুখি লসাগু হয়ে যাচ্ছে, তাই না? 8 12 16 20 লসাগু কত হবে? 240। তাহলে 240 আর যত ভাগ শেষ থাকবে সেটা যোগ করে দিন, দেখুন 2 সেকেন্ডে আপনার উত্তর 0 হয়ে যাবে, তাই না? 245। তাহলে এটা আমি জাস্ট করলাম বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন। এই হলো বন্ধুরা 7 নম্বর প্রশ্ন। এটা কি বলেছে দেখুন, বলেছে দুটি সংখ্যার অনুপাত 9:14, যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যাটি থেকে 55 বেশি হয় তবে সংখ্যাগুলি কি? খুবই খুবই সহজ। দেখুন আমি একটু ট্রিক্স দিয়ে করাচ্ছি, ঠিক আছে? 7 নম্বর ট্রিক্স দিয়ে করাচ্ছি, স্কুল কলেজের নেমে করাচ্ছি না, মনে রাখবেন। ট্রিক্সটা কি দেখুন, সংখ্যা দুটির অনুপাত কত? 9:, কত? 9:14, মানে 14, ঠিক আছে? এটা হচ্ছে অনুপাত। আর বলছি যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয়, আমরা কি করবো বন্ধুরা? ধরে নিচ্ছি এটাই প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এই প্রথম সংখ্যাটির থেকে দ্বিতীয় সংখ্যাটি কত বেশি, বা দ্বিতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যাটি কত কম, এটা আমরা বের করবো। তাহলে 14 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয় বন্ধুরা? 5, তাই না? তাহলে আমরা যদি এই অনুপাত দুটোকে সংখ্যা হিসাবে ধরি, তাই না? এটা তাহলে ছোট সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে কি বড় সংখ্যা। তাহলে এই বড় সংখ্যার থেকে ছোট সংখ্যা কত কম? 5 কম, তাই না? কিন্তু প্রশ্নে বলেছে কত? 55 বেশি। বড় সংখ্যাটি কি 55 বেশি, আমি দেখছি 5 বেশি, কিন্তু প্রশ্নে বলেছে 55 বেশি। তার মানে কি বন্ধুরা? তার মানে হচ্ছে এই 5 সমান সমান 55, আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? বাস, তাহলে 5 সমান সমান যদি 55 হয় তাহলে 1 সমান সমান কত? 11 হবে, তাই না? 55, 5 11 55, তাই না? 5 এর মান যদি 55 হয়, 1 এর মান কি কম হবে? অর্থাৎ এই 5 দিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে 1 এর মান পেলাম কত? 11, বাস। তাহলে আমাদের কি বের করতে বলেছে? যে সংখ্যাগুলি কি কি। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি, সুতরাং প্রথম সংখ্যা সমান সমান দ্বিতীয় সংখ্যা, বা এটা লিখতে পারতাম যে ক্ষুদ্রতম সংখ্যা আর বৃহত্তম সংখ্যা। কিভাবে পাবো দেখুন, এই যে অনুপাত দুটো আগে লিখুন, ক্ষুদ্রতম অনুপাত 9, বৃহত্তম অনুপাত কত? 14। এটার সাথে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে, কত গুণ করতে হবে? 11। কারণ কি দেখুন, এখান থেকে আমরা বের করেছি কি 1 এর মান 11, তাহলে 1 এর মান যদি 11 হয়, 9 এর মান কত? 9 11 99, অ্যান্সার। আমি এখানে লিখে দেখাচ্ছি দেখুন, যে 1 এর মান হচ্ছে 11, প্রত্যেকটা সংখ্যার সাথে অনুপাতের সাথে আমি 11 গুণ করবো, তাহলে এই সংখ্যাগুলো পেয়ে যাবো, আর কিছুই না। এখানেই আপনি উত্তর বলে দিতে পারেন যে 5 এর মান 55 হলে 1 এর মান কত? 11, তাহলে 9 11 99 প্রথম সংখ্যা, 14 11 কত? সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তাই না? 9 11 99 এটা হচ্ছে প্রথম সংখ্যা, 4 11 44, 11 11 আর 4 কত? 15, 154, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, বা এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। যাই হোক, তো এটা দেখুন কত নম্বর অপশনে 99 আর 154 রয়েছে। এ নম্বর অপশন কিন্তু উত্তর হবে না, এ নম্বর অপশন আছে 99 আর 156, তাই না? কিন্তু এটা 54 আছে, তাহলে ডি নম্বর অপশন রয়েছে 99 আর 154, তাহলে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর, ঠিক আছে? তো আশা করি টিক্সটি ভালো লেগে থাকবে এবং বুঝেও থাকবেন। যদি বুঝে থাকেন, টিক্সটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলে আসি বন্ধুরা পরবর্তী কোশ্চেন। দেখুন সেটা কি আছে, অর্থাৎ 7 পরীক্ষা 8 নম্বর। তো 8 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখুন, বলেছে এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 ও 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বাকি কাজটি বি সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত মোট কতদিন সময় লেগেছিল। আমাদের বন্ধুরা চলে আসে পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর। দেখুন দেখুন খুব একটা মজার অঙ্ক দিয়েছে। 9 নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কোয়ার মিটার, বা আমরা এটা বাংলায় বলি কি বর্গ মিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে প্রস্থ কত? খুবই সহজ, 2 থেকে 3 সেকেন্ড আপনি শুধু কাটাকাটি করলেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা আমি একটা ডিটেলস করাচ্ছি না, শর্ট করেই করাচ্ছি কারণ আমাদের সময় একটু কম আছে। যে দৈর্ঘ্য প্রস্থের থেকে কত বেশি? 15% বেশি। আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এটাই সমান সমান কত? 400 কত বলেছি দেখুন 60, 460। এখন একই আছে, আমি চেঞ্জ করছিলাম। বলছে দৈর্ঘ্য প্রস্থের চাইতে কত বেশি? 15% বেশি। তাহলে প্রস্থকে আমি 100 ধরছি, তাহলে দৈর্ঘ্য কি হবে? 115 হবে, আর কিছুই না। এটাই সমান সমান কত? 460। এবার আপনি সমাধান করুন এখান থেকে, এত সমান সমান যদি এত হয় তাহলে 100 সমান সমান কত? তার মানে কি এই 100-র সাথে এটা কি অবস্থা আছে? গুণ, ও পাশে গেলে কি হবে? ভাগ হবে। ডাইরেক্ট আমি 115 দিয়ে এটাকে কি করবো? ভাগ করবো, বাস। ভাগ করলে ডাইরেক্ট উত্তরই চলে আসবে, আর কিচ্ছু না, তাই না?
আবার বলছি বন্ধুরা, দেখুন বোঝার চেষ্টা করুন। বলেছে দৈর্ঘ্য প্রস্থের চাইতে 15% বেশি। এর মানে প্রস্থ যদি 100 হয়, পার্সেন্ট যেহেতু আসেন তাই জন্য 100 ধরে নিলাম। প্রস্থ যদি 100 হয়, দৈর্ঘ্য তাহলে 115, তাই না? 15 বেশি হবে, তার মানে 115 বাস। তাহলে এটার মান হচ্ছে 400 কত 60। তাহলে 100 মান কত? আর 100 মান মানে কি? প্রস্থের মান। তাহলে এই দুটো গুণ অবস্থায় আছে, বসালে কি হবে? ভাগ হবে। কাটাকাটি করে নাও, আর কিছু না। আচ্ছা, কাটাকাটি করতে গেলে কত দিয়ে যাবে দেখুন, 4 বার দেন। 4 5 20, 4 11 40, 7 2 46। তার মানে কি 100 মান 4। তাহলে প্রস্থ হচ্ছে বন্ধুরা 4, আর কিছু না। এই 4টা কার মান আসলে 100 মান আসলো, তাই না? 100 মানে প্রস্থের মান 4 আসলো, তাই না? তাহলে প্রস্থ যদি 4 হয় তাহলে দৈর্ঘ্য কত সেটা আমরা বের করতে পারবো। কিন্তু কিন্তু বন্ধুরা, যখন দেখবেন এমন হতে পারে যে 4 অপশনে নেই, তখন কি হবে? 4-এর আপনি নামতা পড়বেন, সেই নামতার কোনো সংখ্যা যদি থাকে তাহলে সেটাই অবশ্য উত্তর হবে, ঠিক আছে? তাহলে 4-এর নামতা পড়লে কি 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এই যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে বন্ধুরা উত্তর হতে পারে। তাহলে এখানে দেখুন 4 উত্তরে নেই, তাহলে অপশন এ হচ্ছে উত্তর। কেন কি? অপশন এ তে 20 আছে, তাহলে 20 হচ্ছে 4-এর গুণিতক, তাই না? তাহলে 20 মিটার হচ্ছে প্রস্থ, হলো? আচ্ছা, এবার যদি দৈর্ঘ্য চাই তাও আপনি বার করতে পারবেন। দৈর্ঘ্যের সাথে প্রস্থের সাথে কি 15% এখানে যোগ করতে হবে, ঠিক আছে? বাস। তাহলে এই হলো বন্ধুরা 8 নম্বর অঙ্ক। আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন, অর্থাৎ কত নম্বর? 10 নম্বর। এটা ছিল বন্ধুরা 9 নম্বর, ঠিক আছে? 8 9 9 নম্বর, ঠিক আছে? আচ্ছা, চলে আসি তাহলে আমরা কি 10 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন। আচ্ছা, তাহলে দেখুন 10 নম্বর কি বলেছে, যে a is to b সমান কত আছে? 3:4। আর হচ্ছে b is to c 6:5 যদি হয়, তাহলে প্রশ্ন করেছে কি a is to c সমান কত? কত সহজ একটা অঙ্ক দিয়েছে, 2 সেকেন্ডে আপনি উত্তর করতে পারেন যদি এটা বোঝেন। তাহলে দেখুন আমরা কি করবো, এই দুটো মান গুণ করবো, অর্থাৎ a বাই b ইন্টু এটা b বাই c, হলো? এবার মান বসাবো। a বাই b এর মান কত? 3/4 ইন্টু b বাই c এর মান কত? 6/9, হলো? এখানে দেখুন b b কাটা যায়, a বাই c থাকছে কাটাকাটি করে। আর এখানে কি থাকছে দেখুন, কাটাকাটি যায় 2 দিয়ে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3 3 9, 5 দুগুণে 10, অর্থাৎ a is to c কত? 9:10, 9:10। অপশন নম্বর এতেই রয়েছে 9:10, তাহলে অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর। এই হলো বন্ধুরা 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ আজকে লাস্ট কোশ্চেন। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।